আজকে এই ভিডিওতে ভারত বাংলাদেশের সীমান্ত হত্যা ও তার কারণের উপর বেশ করে করা হয়েছে। বাংলাদেশের লুঙ্গি বাহিনী ও ইউটিউবার চাচারা যে পরিমাণ একতরফা মিথ্যে প্রচার করেছে এই বিষয়কে নিয়ে তারই আসল ছবি ও জবাব দেব। বন্ধুরা, ভারত বাংলাদেশের সীমান্ত যে কী রকম তা সীমান্তবর্তী মানুষেরা ভালো জানে, আর আমরাও এই ব্যাপারে বহু নিউজ শুনেছি। দুদেশের অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন ইনলিগ্যাল কাজ যেমন গরু চুরি, মাদক, স্বর্ণ, গাঁজা ও মানব পাচারের মতো কাজ করে থাকে, যার বেশিরভাগটাই অপারেট করা হয় খুবই সুন্দরভাবে ওপার বাংলা থেকে। আর এই সব সদস্যরাই হলো বাংলাদেশের লুঙ্গি বাহিনীর সদস্য। এরাই আবার সোশ্যাল মিডিয়ায় সীমান্ত সমস্যাকে ভারতেরই একতরফা দোষ হিসেবে তুলে ধরে। তবে ভারত যেদিন ভারত বাংলাদেশ সীমান্তকে এলওসি এর মতো বানিয়ে ফেলবে, এদেরকেই পেটে লুঙ্গি বাঁধতে হবে, ভারতীয়দের কিছুই তেমন যায় আসবে না। যদি দুদেশের সীমান্ত সমস্যার কথা বলি, তাহলে প্রথমেই যে ছবিটি ভেসে আসে তা হলো ফেলানি নামে এক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর কাঁটাতারে ঝুলন্ত লাশ। ইনি আর এনার বাবা বহু সময় ধরে ভারতে অবৈধভাবে প্রবেশ করত এবং নানা প্রকার অবৈধ কাজের সাথে জড়িত ছিল। অবৈধ দেশের অবৈধ মানুষেরা তো এটাই ভালোভাবে করতে পারবে, যেমন লুঙ্গি ও কচু দিয়ে ভেলা বানিয়ে এই দেশের মানুষেরা মুসলিমদের শত্রু ও নিধনকারী ইউরোপের দেশগুলিতে পাড়ি দেয়। ফেলানির মৃত্যুতে যে আসলে কার দোষ তা জানার আগে একটু ছোট করে ওই দিনটির বর্ণনা দেওয়া যাক। 7ই জানুয়ারি 2011 সালে ফুলবাড়ি কুড়িগ্রাম এলাকায় ভারতীয় বিএসএফ এর গুলিতে এক তরুণীর মৃত্যু হয়। এই মেয়েটি তার আব্বার সাথে ভারতে সব প্রকার অবৈধ কাজ সমাপ্ত করার পর নিজ দেশে পুনরায় প্রবেশের চেষ্টা করে। তার আব্বা বেরাত তার টপকাতে সফল হলেও মেয়েটি ওপারে যাওয়ার আগেই গুলিতে নিহত হয় এবং বিএসএফ দ্বারা 30 ঘন্টা পরেই তার লাশ বিজেপিকে সঁপে দেওয়া হয়। এরপরই বাংলাদেশে শুরু হয় ভারতের বিরুদ্ধে অযৌক্তিক প্রতিবাদ। বাংলাদেশের কথিত মানবাধিকার কমিশন এই নিয়ে সারা বিশ্ব তোলপাড় করে এবং ভারতের বদনামে সমস্ত কাজ সুষ্ঠুভাবেও পরিচালনা করে। কিন্তু এই কথিত মানবাধিকার কমিশন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার চোখে পড়ে না। এরা মূলত এই ঘটনাটিকে ভারতের বিপক্ষে এক হাতিয়ার হিসেবে ব্যবহার করে, যার প্রধান মুখ ছিল এই ফেলানির মুখ। এই মুখটিই ছিল ভারতের বিরুদ্ধে তাদের জেহাদি আগ্রাসন। সব দেশের সেনা এবং সীমান্তরক্ষী বাহিনীর এই অধিকার আছে সীমান্ত রক্ষা ও অবৈধ অনুপ্রবেশকারীদের উপর গুলি চালানোর। তা বাংলাদেশের বিজেপিরও আছে। এখন তারা যদি নাকে তেল দিয়ে ঘুমোয়, তখন ভারতের বিএসএফকেই তাদের কাজ করতে হবে। এই সব কারণেই বন্ধুরা আমাদের সেই বিএসএফ বীর সদস্য নির্দোষ প্রমাণিত হয় বিএসএফ ইন্টারনাল কোর্ট থেকে। তবে পরবর্তী সময় ফেলানির পরিবার ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ক্ষতিপূরণের দাবি নিয়ে, কিন্তু আজও এই মামলাটি সুপ্রিম কোর্টে ঝুলে আছে। যদি দু দেশের সীমান্ত সমস্যার কথা বলি, তাহলে এর দোষ ভারতের থেকে বাংলাদেশের বেশি, কারণ সব ধরনের অবৈধ ব্যবসার বেশিরভাগই ওপার বাংলা থেকেই হয়। এখন সময় চলে এসেছে ভারত বাংলাদেশের সমস্ত সীমানাকে এলওসিতে পরিণত করা, তাহলেই আবার বাংলাদেশি জনতা বুঝতে পারবে ভারতের গুরুত্ব কতটা। এর ফলে ভারতের কোনো ক্ষতি না হলেও বাংলাদেশ চরম ক্ষতির মুখে পড়বে। বন্ধুরা, এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, এবং যারা চ্যানেলে নতুন আছো তারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। জয় হিন্দ।